আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি উম্মে সালমা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে ৫৫টি মন্ত্রণালয় ও বিভাগের সচিবরা। আজ সকালে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠনের পর এটি সব সচিবের সঙ্গে প্রধান উপদেষ্টার প্রথম বৈঠক। এর আগে ১২ আগস্ট ২৫টি মন্ত্রণালয়ের সচিবদের সাথে বৈঠক করেছিলেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, বৈঠকে দেশের সাধারণ পরিস্থিতি এবং সরকারের অগ্রাধিকার নিয়ে আলোচনা হয়। সচিবদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা যত দ্রুত সম্ভব সারা দেশে প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার বিষয়ে পরামর্শ চান। একই সঙ্গে তিনি এসব বিষয়ে সরকার কি ভাবছে সে বিষয়ে সচিবদের নির্দেশনা দেন। বৈঠকে স্থিতিশীলতা, বাজার পরিস্থিতি, অবৈধ অস্ত্র উদ্ধার, দুর্নীতি প্রতিরোধ সহ রাষ্ট্র সংস্কারের বিষয়ে আলোচনা করা হয়। স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, পুলিশের ইমেজ বাড়াতে সময় দিতে হবে। তিনি আজ সচিবালয় সভা শেষে সাংবাদিকদের একথা জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশের ইমেজ আস্তে আস্তে উন্নত হচ্ছে। একদিনে সব উন্নতি করা সম্ভব নয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পদত্যাগের দাবিতে ছাত্র জনতার আন্দোলনে গুলি করে ব্যাপক হত্যাকাণ্ডের অভিযোগ রয়েছে পুলিশের বিরুদ্ধে। এমন অভিযোগে এখন পর্যন্ত বাহিনীর বর্তমান ও সাবেক অনেক কর্মকর্তাদের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। অনেকেই পলাতক রয়েছেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেছেন, নবীন সরকারি কর্মকর্তাদের দেশের মানুষের জন্য সৎ থেকে এবং ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে তৈরি দেশকে সামনে এগিয়ে নিতে সম অধিকারের ভিত্তিতে কাজ করতে হবে। তিনি আজ সাভারের বিপিএটিসিতে ৭৬তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন। এ সময় জবাবদিহিতার মধ্য দিয়ে দায়িত্ব পালনের সকল কর্মকর্তাদের নির্দেশ দেন। শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা আরও বলেন, জবাবদিহিতা নিশ্চিত করতে পারলেই দেশ এগিয়ে যাবে। দেশে বিভিন্ন খাতে দুর্নীতি ব্যাপকভাবে বিস্তৃতি লাভ করেছে। সকলকে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকার আহ্বান জানান। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং ভূমি উপদেষ্টা এএফ হাসান আরিফ বলেছেন, এখন যারা ভাঙচুর করছে তারা শ্রমিক নয়, তারা বহিরাগত। আজ দুপুরে সচিবালয় ব্রিফিংয়ে তিনি একথা বলেন। উপদেষ্টা বলেন, শ্রমিক বাঁচাতে, অর্থনীতি বাঁচাতে শক্ত পদক্ষেপ নেওয়া হবে। পুলিশের মনোবল ঠিক করতে সবার সহায়তা দরকার বলেও জানান তিনি। উল্লেখ্য, সাভারের আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বিভিন্ন দাবিতে টানা কয়েকদিন আন্দোলনের মুখে অন্তত ৬০টি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া চাকরি পুনর্বহাল সহ বিভিন্ন দাবিতে গাজীপুরের বেশ কয়েকটি স্থানে আজ পোশাক শ্রমিকেরা আন্দোলনে নেমেছে। চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের সকল তথ্য আগামী ১২ সেপ্টেম্বরের মধ্যে বোর্ডে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। আজ ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশ দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জেএসসি ও এসএসসি পরীক্ষার একাডেমিক ট্রান্সক্রিপ্ট, এইচএসসি পরীক্ষার প্রবেশপত্রের সত্যায়িত ফটোকপি সহ প্রয়োজনীয় কাগজপত্র সব পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও অধ্যক্ষদের বোর্ডে পাঠানোর জন্য বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ১৯৯৬ সালের আগে এসএসসি পাশ করা প্রাইভেট পরীক্ষার্থীদের এসএসসি পাশের নম্বরপত্রের ফটোকপি এবং এইচএসসি পরীক্ষা ২০২৪-এর প্রবেশপত্রের ফটোকপি অধ্যক্ষ কর্তৃক সত্যায়ন করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার উচ্চ মাধ্যমিক পরীক্ষা শাখায় হাতে হাতে জমা দিতে হবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে পরীক্ষার্থীদের তালিকা উচ্চ মাধ্যমিক পরীক্ষা শাখা থেকে সংগ্রহ করতে হবে। এইচএসসি পরীক্ষা ২০২৪-এর সমতুল্য সনদধারী পরীক্ষার্থীদের জেএসসি সমমান ও এসএসসি সমমান পরীক্ষার একাডেমিক ট্রান্সক্রিপ্ট, নম্বরপত্র, ঢাকা শিক্ষা বোর্ডের সমতুল্য সনদ এবং এইচএসসি পরীক্ষা ২০২৪-এর প্রবেশপত্রের ফটোকপি অধ্যক্ষের কাছ থেকে সত্যায়ন করে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের উচ্চ মাধ্যমিক পরীক্ষার শাখায় হাতে হাতে জমা দিতে হবে। রাজশাহীর হাটে বাজারে উঠেছে নতুন পাট। গত বছরের তুলনায় এবার দাম বেশি হয় খুশি চাষিরা। বাজারে মানভেদে প্রতি মন পাট বিক্রি হচ্ছে ২৩০০ থেকে ২৮০০ টাকায়। রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, এবারে দাম ভালো পাওয়ায় মাঠে মাঠে পাট কাটা, জাগ দেওয়া, আঁশ ছাড়ানো এবং শুকানোর কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন চাষিরা। জেলার উপজেলাগুলোর বিভিন্ন হাটবাজারে চলছে নতুন পাট কেনা বেচা। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস। বিকেল ৩টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৮৮%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ৬টা ২০ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে ৭টায়।